হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্কুল বা কলেজের জন্য আইডি কার্ড বানাবেন। তো শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করবেন, আর ভিডিওতে একটি লাইক দিন। তো এর জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপের নাম হলো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অবশ্যই প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি শুধু পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। আপনারা পিক্সেল ল্যাবে আসার পর এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে উপরে লেখা আছে থ্রি ডট, এখানে ক্লিক দিবেন। ইমেজ সাইজ এখানে ক্লিক দিবেন। এখানে আপনি ইমেজ সাইজ দিতে হবে। আমি সাইজটা দিয়ে নিচ্ছি 900 ইন্টু এখানে দিতে হবে 1480। টান, ওকেতে ক্লিক দিলাম। ওকেতে ক্লিক দেওয়ার পর এখানে লেয়ারে ক্লিক দিয়ে ওই লেখাটাকে মুছে দিলাম। তারপর এখানে গোল চিহ্নটার পাশে যে চিহ্নটা আছে এখানে আসলাম। এখানে দিয়ে কালার চেঞ্জ করব, হোয়াইট দিলাম। হোয়াইট দেওয়ার পর এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিলাম। শেপে ক্লিক দিলাম। ঠিক আছে, নিচে একটা কালার দিলাম, আমি এই কালারটা দিলাম। এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এখানে বসার পর আবার লেয়ারে ক্লিক দিয়ে এই শেপটাকে লক করে দিলাম। আবার প্লাস আইকনে ক্লিক দিলাম। ফ্রম ব্লারে এখান থেকে সিলেক্ট করে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি এখানে অ্যাড করবেন। আর কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ফ্রম ব্লার থেকে ছবিটাকে অ্যাড করে নিচ্ছি। যে আপনার ছবিটা সিলেক্ট করে টিকে ক্লিক দিলাম। তারপর এটাকে একটু সাইজে ছোটো করে দিলাম, ছোটো এরকম করে দিলাম। তারপর এখানে আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে আবার নতুন একটা শেপ নিতে হবে। শেপের রঙটা অবশ্য হোয়াইট অথবা ব্ল্যাক, আপনার যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন। আবার লেয়ারে ক্লিক দিয়ে এই শেপটাকে ছবিটার নিচে নামিয়ে দিতে হবে। নামানোর পর এরপর মাঝখানে যে চিহ্নটা আছে এখানে চলে আসতে হবে। এখানে লেখা আছে যে কি শ্যাডোটাকে ফুল বাড়িয়ে দিতে হবে। এখানে কালার আছে, কালার ব্ল্যাক দিয়ে ফুল বাড়িয়ে দিতে হবে। ব্লু রেডিয়েন্স এটাকে আমি ফুল করে দিচ্ছি, 25 করে দিচ্ছি। এরপর আপনার কী করবেন যে কি ছবিটা শেপটা ঠিক আছে, তারপর লেয়ারে ক্লিক দিয়ে শেপটাকে লক করে দিবেন। ছবিটাতে ক্লিক করবেন। আপনি যদি হাত দিয়ে করতে চান তাহলে একটু বড় হচ্ছে, এই জন্য রিলেটিভ সাইজ এখানে আছে, এখান থেকে একটু কমায় বাড়িয়ে নিতে পারেন। ছোটো হয়ে গেছে, একটু বাড়িয়ে নিচ্ছি। যে দেখেন আমাদের ছবিটা বসানো শেষ। তারপর আমরা লেয়ারে ক্লিক দিব, ছবিটাকেও দিব লক করে, দেখেন। তারপরে চলে আসবো আবার প্লাস আইকনে, শেপ এখানে ক্লিক দিব। এটাকে বড় করে নেব, বড় করার পর চিকন করব। আমি নিচে থেকে আগে কালার দিয়ে নিচ্ছি, তাহলে বুঝবেন। আমি কালার ইয়েলো দিচ্ছি। এটাকে আনলাম, আনার পর এটাকে আমি ক্লিক দিয়ে তারপর পজিশন আছে, পজিশন অনুযায়ী এখানে বসাই দিলাম। তারপর এটাকে লক করে আমি আবার এটাকে আবার কপি করতেছি। কপি করে উপর থেকে এনে আবার এখানে বসাই দিলাম, আবার কপি করব। হয়ে গেছে। তারপর আবার লেয়ারে ক্লিক দিব, এটাকে লক করে নিব। তারপর এই যে নিচে যে চিহ্নটা আছে টিক মার্ক আর একটা ক্রস চিহ্ন, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিয়ে পর যে হলুদ শেপগুলো সিলেক্ট নিয়েছি এগুলো সিলেক্ট করব, শুধু এই হলুদ শেপগুলো। তারপর এখানে যে টিক মার্কের যে পাশের চিহ্নটা আছে, মাঝখানে যে চিহ্নটা আছে এখানে ক্লিক দিব, ওকেতে ক্লিক দিব। এখন দেখবেন যে সবগুলো এক হয়ে গেছে। আমরা কী করবো, লেয়ারে ক্লিক দেওয়ার পর এটাকে কিনবো একদম নিচে নামা দিব, এখানে হয়ে গেছে। তারপর কিনবো এটাকেও দিব লক করে। তারপর আবার প্লাস আইকন ক্লিক দিব, নতুন আটটা শেপ নিব। রেডিয়াসটাকে 15 দিব, 15 দিয়েছি। তারপর কী করবো, এটাকে পর একটু বড় করে দিবি। এটা আমি কালারটা দিয়ে নিই, কালার দিলাম আমি ইয়েলো দিচ্ছি, দিলাম। তারপর লম্বা করে নিলাম, বেশি লম্বা না, এই পর্যন্ত লম্বা। এটাকে দিলাম লক করে। তারপর আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে নতুন আরও একটা শেপ নেবেন। এটাকে রেডিয়াস 15 রেডিয়াস করে দিবেন।
যখন নিচে কালার দিবেন, এইখানে প্রথম উপরে যে লেয়ারে দিয়ে কালারটা দিচ্ছেন ওই কালারটা দিবেন, তাহলে সুন্দর দেখাবে। তারপরে এটাকে ছোটো করে নেবেন, চিকন করে ছোটো করে নেবেন। ডিসটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, ছোটো করে নিলাম, একটু বাড়িয়ে দিচ্ছি, আমরা এরকম করে বাড়িয়ে দিচ্ছি। আর নিচে যে ইয়েলো শেপটা আছে এটা আর একটু লম্বা করে দিতে হবে, সেজন্য যে চিহ্নটা আছে এটাকে লক করে দিচ্ছি। তারপরে ইয়েলো শেপের যেটা আছে এটাকে আনলক করছি, এটা ক্লিক দিব, এটা একটু লম্বা করে দিচ্ছি। দেখেন একটু ছোটো করি, এই পর্যন্ত আনলাম, একটু পরে গেছে, এ পর্যন্ত আনলাম। এটাকে দিলাম লক করে। আবার প্লাস আইকন ক্লিক দিবেন, নতুন একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পর এটার কালার দেবেন ওটার মতো সেম, এটা কালারটা দিয়ে এখানে নিচে বসাই দেবেন, হালকা করে একটু বসাই দেবেন, এখানে হচ্ছে লেখালেখি করতে হবে। আবার এটাকেও দিবেন লক করে। তো আমাদের শেপ বসানোর কাজ শেষ। তারপর কী করতে হবে, আমরা প্লাস আইকনে ক্লিক দিয়ে টেক্সটে ক্লিক দিতে হবে। তারপরে এখানে আছে, এতে ক্লিক দিয়ে এডিটে ক্লিক দিয়ে আপনার কলেজের নাম লিখতে হবে। আমি যে কোনো একটা নাম লিখতেছি, ডানে ক্লিক দিলাম। তো এখানে ডিলিটের পাশে যে অপশন আছে টি দিয়ে এটাতে ক্লিক দিবেন, অল বোল্ড করে দিবেন, তারপর ওকেতে ক্লিক দিলাম, ওকে ক্লিক। তারপর হচ্ছে দেখি এটাকে একটু ছোটো করে নিচ্ছি। তারপর আমি কালারে চলে আসবো, কালার দিব আমরা হচ্ছে কি দিয়ে যায় দেখি, ইয়েলোতে ক্লিক দিলাম, তাহলে একটু বোঝা যায় এটার সাথে ওইটা মিলে গেছে, এই জন্য আমি প্লাস আইকন ক্লিক দিলাম। ইয়েলোটাকে একটু কমাই দিই, এই যে দেখেন সুন্দর হয়ে গেছে। তারপর আমরা কি টিক মার্কে ক্লিক দিব, তারপর আমরা ফন্টে চলে আসবো। তো এখানে আমরা গো বোল্ড এটা সিলেক্ট করছি, ওকে ক্লিক দিলাম, বড় করে দিচ্ছি, এই জন্য আমি সাইজে চলে যাচ্ছি। আমি সাইজ অনুযায়ী বসিয়ে দিচ্ছি, যদি দেখেন এই যে এরকম। তো আপনারা কি করবেন, উপরে লোগো বসিয়ে দিবেন কলেজ, আর নিচে নির্মাণ সালটা লিখে দিবেন। তো আমি নিচে নির্মাণ সালটা লিখে দিচ্ছি। তো এর জন্য আপনারা লেয়ারে ক্লিক দিবেন, আমেনা গভর্নমেন্ট কলেজ লেখা আছে, এটাকে কপি করবেন। আমি সেম ফন্ট দিব, এই জন্য এডিট করে দিলাম, লিখলাম আমি ESD দিলাম যে মার্কার 1969 যেমনটা আনকমন সাল দিলাম, সরি হয়ে গেছে, ক্লিক দিলাম, ওকেতে ক্লিক দিলাম। এটাকে আর একটু ছোটো করে নিলাম, যেন হচ্ছে না, তাই আমি সাইজে চলে যাচ্ছি। আমি 12তে দিলাম, তারপর আমি টিক মার্কে ক্লিক দিলাম, পজিশন অনুযায়ী বসে দিব, এটা বসে দিলাম। তবে এটার কালার চেঞ্জ করতে হবে, আমি কালার কি দিতে পারি দেখি, রেটে গেলাম, রেটে গিয়ে রেড কালার দিলাম, তো উপরে আপনারা আপনাদের কলেজের লোগো বসাই দিবেন। তো আমি এখানে লিখে রাখতেছি লোগো হিয়ার লিখে লিখতেছি, এতে আপনারা এখানে লোগো আপনাদের কলেজের লোগোটা বসাই দিন। আমি এখানে লোগো হিয়ার লিখছি, এখানে আপনারা আপনাদের কলেজের লোগোটা বসাই দিবেন। এটাকে দিলাম লক করে। তারপর লেয়ারে ক্লিক দিয়ে আমেনা গভর্নমেন্ট কলেজ যেটা লিখছি এটাকে কপি করব। তারপর এডিট আছে, এডিটে চলে আসবো, এখানে ডিলিট অপশন ক্লিক দিয়ে এখানে আপনারা লিখতে হবে স্টুডেন্ট আইডি, এটা লিখলাম। তারপর আপনারা ডানে ক্লিক দিবেন, বোল্ড করে নেবেন, ওকে ক্লিক দিলাম। এটা বেশি বড় হয়ে গেছে, এটাকে ছোটো করতে হবে, তো এর জন্য আমি সাইজে চলে যাচ্ছি, এটাকে একটু ছোটো করে দিই, 35 করে দিচ্ছি।
আমি এখানে কালারটা হোয়াইট দিচ্ছি, হোয়াইট আবার ফুল হোয়াইট দিয়ে একটু ব্ল্যাক দিয়ে দিচ্ছি, আর একটু বাড়িয়ে দিচ্ছি হোয়াইটটা। দেখেন আমাদের কালারটা এইভাবে দিচ্ছে, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। তারপর আবার লেয়ারে ক্লিক দিবেন, আমি বা স্টুডেন্ট আইডি যেটা লিখছেন এটাকে কপি করবেন। কপি করার পর এডিট অপশন চলে আসবেন, তো এখানে আপনার নাম লিখবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের নাম লিখতেছি। আমি আমার ইউটিউব চ্যানেলের নাম লিখলাম, ওতে ক্লিক দিলাম। এখানে আপনাদের নাম লিখতে হবে কিন্তু। এখানে আমরা কালার দিব, কালার কি দিয়ে যে দেখি। গ্রিনে চলে আসলাম, এটাকে একটু ভুল করে দিই, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। এই যে দেখেন আমরা কালারটা গ্রিন দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কালার দিতে পারেন। দেখেন এখানে দিয়েছি, তারপর আবার এটাকেও দিবেন লক করে, আবার এটাকে আবার কপি করবেন। কপি করার পর এডিট অপশন এখানে ক্লিক দিবেন, এটাকে দিবেন ডিলিট করবে। তো এখানে আপনার ক্লাস লিখবেন, আপনার কোন ক্লাসে পড়েন এটা লিখবেন। এটার জায়গায় আমি খালি রাখতেছি, এটাকে আমি সাইজটাকে আরেকটু ছোটো করে দিচ্ছি। 15-16 দিচ্ছি। পজিশনে চলে আসার পর এখানে আমি দিচ্ছি বরাবর দিচ্ছি। এটাকে লক করে আবার কপি করবেন। তারপর নিচে এডিটে ক্লিক দিয়ে আবার ডিলিটে ক্লিক দিয়ে এখানে লিখবেন সাবজেক্ট, সাবজেক্ট, আমি সাব লিখতেছি। ক্লিক দিবেন, তারপর পজিশন অনুযায়ী বসে দিবেন। শেষ। তারপর এটাকে লক করে আবার কপি করবেন। এটা হচ্ছে আমার, এই জন্য আমি কিন্তু সাইজে চলে যাবো, সাইজে গিয়ে একটু বড় করে নিচ্ছি। তারপরে এডিট অপশন চলে আসবেন, এটাকেও দিবেন ক্লিক করলে এখানে লিখবেন আপনার সেশন। দিয়ে দিচ্ছি ওকে, এটা অল বোল্ড করে দিবেন। ঠিক আছে, তো এটা সাইজটা আমি কমিয়ে দিচ্ছি। চলো মার্কে ক্লিক দিচ্ছি, পজিশন অনুযায়ী বসে দিব। বসাই দিলাম, তারপর আবার লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে আবার কপি করলাম। এটা সাইজটাকে একটু বড় করে দিচ্ছি যাতে এদিকে আমাদের সুবিধা হয়। তো এডিটে চলে আসবো, তারপর এটাকে দিব ডিলিট করে। তারপর এখানে আপনি আইডি দেখুন বা রোল লিখতে পারেন। রোল লিখছি, দিলাম। সাইজ সেম 16 দিবেন, 16। পজিশন চলে আসলাম, গিয়ে এ বরাবর এই যে ফোঁটা আছে এর বরাবর বসাই দিলাম। দেখেন ফোঁটা বরাবর বসাই দিছি। তারপর আবার কি করবেন, কপি করবেন নতুন আরেকটা। এটাকে আমি আবার সাইজ বাড়িয়ে দিচ্ছি, দিচ্ছি এডিট আছে এখানে কি দিচ্ছি আমি এখানে। তারপরে সাইজে চলে যাবেন, সাইজ অনুযায়ী এটাকে ছোট করে দিবেন। সেম 16 বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর চলে আসবেন পজিশনে আসার পর বরাবর নিচের দিকে বসে দিবেন। এটাকে একটু এভাবে করে রাখবেন,
এটাকে আবার আমি কপি করতেছি, একটু বড় করে দিচ্ছি। এডিট অপশন এখানে আছে, এটাকে আগে ডিলিট করবেন, এখানে লিখে দিবেন আপনি প্রিন্সিপাল, এটা বসে দিলাম, তারপরে বোল্ড করে নিলাম। এটাকে আমি সাইজটা কত রাখা যায় দেখলে, এটাকে আমি সাইজটা রাখবো 20। এটাকে আমি বসাবো এখানে হবে, এখানে বসাবো। তবে এটার কালারটা চেঞ্জ করে দিব, অন্য কালার দিতে হবে। এই কালারটা দিচ্ছি, তারপর এটাকে দিব লক করবে। তারপরে আমি কি করবো, প্লাস এখানে ক্লিক দিয়ে একটা শেপ দিব, শেপটা অনেকটা চিকেন করবে, চিকেন হয়েছে। আমি কী করবো, মাঝখানে দিয়ে চিহ্নটা ক্লিক দিয়ে নিচের দিকে নিয়ে আসবো। পরবর্তী নিয়ে আসছি, তারপর এটা সাইজটাকে একটু ছোটো করে দিব, আবার পজিশনে দিয়ে আবার এটা বরাবর মাঝখানে আনবো, প্রিন্সিপালের উপরে আনবো। তারপর এটাকে কালার চেঞ্জ করতে হবে, কালার সেম যেটা দিয়েছি সেটাই থাকতে হবে, প্রিন্সিপালের যেটা দিয়েছি সেটাই। এখানে হয়তো বুঝতে যাচ্ছে না, হবে এখানে উপরে প্রিন্সিপালে স্বাক্ষর করবে। তারপর আবার আমি কী করবো, একটা লেয়ারে ক্লিক দিয়ে যে কোনো একটা লেখাটাকে কপি করতেছি, এই লেখাটাকে কপি করতেছি, এটা সাইজটাকে একটু বড় দিচ্ছি, বড় একদম নিচে এখানে চলে আসবো। এখানে চলে আসার পর আমি এডিট অপশন আছে, এখানে ক্লিক দিব। এখানে আপনারা আলোচনা নামে যে পেজ আছে, এই পেজের নামটা লিখবেন, লিখতেছি আপনাদের কলেজের যে ফেসবুক পেজ আছে ওই নামটা লিখতে হবে এখানে। ওকেতে ক্লিক দিলাম, আবার চলে আসবো সাইজে, সাইজটাকে কমিয়ে দিব। একটু কমাবো, 16তে রাখতেছি। তারপর চলে আসবো পজিশনে, একটু নিচে একটু মাঝখানে আনবো, তারপর চলে আসবো কালারে, পেয়েছি এলো কালার দিলাম, এটাকে দিলাম লক করে। আবার এটাকে আবার কপি করতে হবে, এডিট অপশন আছে, এখানে চলে যাচ্ছি, এখানে তারপরে আপনারা এখানে দিতে পারেন কলেজের নামে যে জিমেল অ্যাড্রেস, এটা যেমন আমি যে কোনো একটা লিখতেছি, এটা লিখতেছি। তারপরে এটাকে যদি জিমেল অ্যাড্রেসটা যদি বোল্ড না হয় তাহলে এইভাবে থাকবে, আর যদি বোল্ড হয় তাকে টেস্ট এখানে ক্লিক দিলে বোল্ড হয়ে যাবে। সাইজটা ঠিক আছে, তো পজিশন অনুযায়ী আমি 12টা বসিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে দিলাম লক করে। তো আমাদের স্টুডেন্ট আইডির কাজ প্রায় শেষ, পুরোপুরিটাই শেষ। তখন সেভ করার জন্য এখানে থ্রি ডট আছে, এখানে ক্লিক দিব, এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক দিব, তারপরে এখানে ক্লিক দিয়ে ফাইলটা সিলেক্ট করবো, তারপর সেভ টু গ্যালারি সিলেক্ট করে সেভ করে নিব। তো আমার নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আশা করি ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর পরের ভিডিওতে অবশ্যই পিএলপি পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই।